असम के मुख्यमंत्री हेमंत बिश्व शर्मा ने शुक्रवार शाम सिलचर में भव्य रोड शो किया, जिसमें हजारों लोगों की भीड़ उमड़ी और पूरा शहर भाजपामय नजर आया। इटखोला मैदान से शुरू होकर रांगीर खाड़ी तक चले इस रोड शो में जय श्री राम और फिर एक बार मोदी सरकार के नारों से माहौल गूंज उठा। यह रोड शो उधारबंद और सिलचर विधानसभा के भाजपा प्रत्याशियों राजदीप ग्वाला और राजदीप राय के समर्थन में निकाला गया। मुख्यमंत्री के साथ प्रत्याशियों के अलावा कैबिनेट मंत्री कौशिक राय भी उपस्थित रहे। रोड शो में दोनों स्थानीय सांसद, विधायक और भाजपा के सभी स्तरों के कार्यकर्ता और नेता शामिल थे। भारी भीड़ के कारण सुरक्षा व्यवस्था और यातायात प्रभावित रहा, जबकि प्रशासन और चुनाव आयोग पूरे समय सतर्क रहे। चाय बागानों से भी बड़ी संख्या में लोग शामिल हुए, जिससे भाजपा कार्यकर्ताओं में उत्साह बढ़ा। इसके अलावा मुख्यमंत्री ने कछार जिले के अन्य विधानसभा क्षेत्रों में भी चुनावी सभाओं को संबोधित किया। করতে পারছে না 70 বছর ঘুমিয়ে ফিরে আর এখন যখন কাজ হচ্ছে না মানুষ কানা নয়, অন্ধ নয়, মানুষ অন্ধ নয়। 40,000 অনুমতি দিয়েছি কংগ্রেসের বন্ধুরা, 40,000 শিলচর ব্লক মন্ডল আমার টাউন মন্ডল। বাচ্চাদেরকে মিড ডে মিল দিচ্ছি, সোয়াবিনের মধ্যে বালি মিশিয়ে নয়, রেশন দোকানের চাল নয়, সুষ্ঠু খাবার। এখানে যদি কোনো সরকারি স্কুল থাকে যাবেন, গিয়ে দেখবেন সোয়াবিন তরকারি সরকার পর সপ্তাহ, মাস্টার চাউলের বস্তা স্কুলের পিছন থেকে কংগ্রেসি ঠিকাদারকে নিয়ে। এখন সেই সব নয়, সুপার চাল সপ্তাহে 2 বার ডিম, পুষ্টি করে ডিম, পুষ্টি করে যেমনি কোনো ঝামেলা না, আমরা অন্যদেরকেও আমরা সাহায্য করব। আমরা অন্যান্যরা যারা অন্যান্য জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন, আপনারা সবাই চেষ্টা করবেন কি উনাদেরকেও আমরা কিভাবে সুযোগ করে দিতে পারি, যেমনি শৃঙ্খলা আমরা বজায় রাখতে পারি। এখানে ফুলের
কিছুটা আপনারা দেখছেন এখানে আছে, কয়েক জায়গাতে আপনারা দাঁড়িয়ে থাকবেন এবং আপনারা উনাকে পুষ্প বৃষ্টি করে আপনারা উনাকে মুখ্যমন্ত্রীকে, মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আপনাদের আশীর্বাদ আপনারা দেবেন। এই কথা বলে আমি সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমাদের পদযাত্রা শুরু হয়ে যাবে 4:30 থেকে 4:45টার মধ্যে। আমাদের হাতে সময় খুব কম আছে। আমরা সবাই এখন ইটখোলা মাঠে যাব। ইটখোলা মাঠ থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত পদযাত্রা চলবে, তারপরে শেষ হয়ে যাবে।